আচ্ছা, তুমি ধরো একই বলে হচ্ছে তুমি একটা ফুটবলকে লাথি দিলা এবং একটা ইটকে লাথি দিলা। তুমি বলো তো কোনটা বেশি দূরে যাবে? আসলে এই প্রশ্নটা থেকেই মিলে আসলে চলে আসবে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটন সেকেন্ড ল। ঠিক আছে? সো আমরা আজকের এই ভিডিওতে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একদম সুন্দর করে আলোচনা করব এবং হচ্ছে কিছু ম্যাথ হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? এবং এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডসদের হচ্ছে শেয়ার করে দিবা। তো চলো প্রথমে আমরা জেনে নিই নিউটনের সেকেন্ড ল আসলে কি ছিল। নিউটনের সেকেন্ড ল ছিল যে নিউটন বলছিল যে কোন একটা বস্তুর উপর প্রযুক্ত যে বলের মানটা সেই বলের মানটা হচ্ছে তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? আমি তোমাকে একটু দেখাই। এই ধরো একটা চিত্র, একটু খেয়াল করো। ধরো একটা এখানে একটা কি আছে? ফুটবল আছে। ফুটবল, এটা একটা ফুটবল। ঠিক আছে? তুমি এই ফুটবলটার মধ্যে কি করলা? ফুটবলটার মধ্যে হচ্ছে তুমি এখানে ক্লিক করলা। এফ পরিমাণ হচ্ছে বলে তুমি কি করলা? লাথি দিলা বা ক্লিক করলা। এখন ধরো এই ফুটবলের ভর হচ্ছে এম এবং তার বেগ ছিল ভি ওয়ান মনে করো। এখন টি সময় পর কি হবে? টি সময় পর মনে করো এটা তো অবশ্যই যদি বল প্রয়োগ করো তাহলে তো অবশ্যই তার কি অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তার বেগ পরিবর্তন হয়ে যাবে, তুমি জানো স্পিড হয়ে যাবে তার। তো টি সময় পরে মনে করো সে এখানে এসে পড়লো এবং এখানে তার ভর তো অবশ্যই অলওয়েজ সেমই থাকবে, কিন্তু তার বেগ হচ্ছে ভি টু মনে করো। তাহলে আমি আগে বুঝি ভরবেগ আসলে কি। ভরবেগ, ভরবেগ মানে কি? ভরবেগ, ভরবেগ মানে কি বলতো? ভরবেগ মানে হচ্ছে ভর এবং ভরের গুণফল। ঠিক আছে? ভর কি? মানে ভরবেগকে পি দ্বারা লেখা হয় মানে এম ইন্টু ভি। ভর এবং ভরের গুণফল, বেগের গুণফল। ঠিক আছে? তাহলে খেয়াল করো এই বস্তুটা যে প্রথম তুমি ক্লিক করো এখানে আদি অবস্থান লেখা ছিল, এটা হচ্ছে তোমার শেষ অবস্থান মানে। ঠিক আছে? তাহলে এখানে তোমার একটা ভরবেগ আছে, এখানে একটা ভরবেগ আছে। তাহলে প্রথম এই যে ধরো ইনিশিয়াল ভরবেগ হচ্ছে প্রথম অবস্থাটাকে বললাম ইনিশিয়াল, হ্যাঁ পি আই লিখলাম। তো এই প্রথমটা কি ছিল? এম বি ওয়ান, তাই না? আর ফাইনাল মানে পরবর্তীতে যেটা হবে পি এফ মনে করো ফাইনাল পরবর্তীতে। ঠিক আছে? ঠিক সময় পর যেটা এম বি টু। ঠিক আছে? এই যে ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন যদি বলি তাহলে কি হবে? তাহলে অবশ্যই ডেল পি মানে এটাকে বুঝলাম, এটা দ্বারা বুঝলাম যে ভরবেগের পরিবর্তন মানে কি হবে? তোমার ধরো পি ফাইনাল থেকে কি আমরা পি ইনিশিয়ালটা বিয়োগ করে দিব না? তাহলে বলো পি ইনিশিয়াল বিয়োগ করলে কি হবে? তোমার এম বি টু মাইনাস এম বি ওয়ান লিখতে পারি কিনা বলো তো? আবার তুমি এখান থেকে এম কমন নিতে পারো, বি টু মাইনাস বি ওয়ান লিখতে পারো তুমি। তো পরিবর্তনের হার যখন বলবো তখন মনে রাখবা এটাকে সময় দ্বারা তুমি ভাগ করবা, মানে প্রতি সেকেন্ডে কতটুকু সে পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি কি করবা? এই যে ভরবেগের পরিবর্তনটা আছে সেই পরিবর্তনটাকে তুমি হচ্ছে টি দ্বারা ভাগ করে দিবা। তাহলে কি পরিবর্তনের হার যদি বলি তাহলে কি সময় দ্বারা ভাগ করবো। তাহলে একটু খেয়াল করো, আমরা হচ্ছে এই সূত্রটাকে যদি একটু মানে ম্যাথমেটিক্যাল টার্মে লিখতে চাই, তাহলে গাণিতিক রূপে লিখতে চাই তাহলে কি লিখতে পারি? এই যে অবশ্যই কি প্রযুক্ত যে বলটা এই যে এফ মনে করো প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলটা হচ্ছে কি তোমার সমানুপাতিক কার? ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? এম ইন্টু বি টু মাইনাস বি ওয়ান। এই যে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, তাহলে হার হলে কি করবা? সময় দ্বারা ভাগ করবা, এই যে এটা। তাহলে একটু খেয়াল করো, আমরা এখান থেকে যদি এফ লিখি সমান দিতে হবে তাহলে কে, যদি আমরা এখানে যে প্রপোর্শনাল টু যে চিহ্নটা সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই তাহলে এখানে ইকুয়াল দিতে হবে কে ইন্টু, এখানে ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট লেখা লাগে, কনস্ট্যান্ট হচ্ছে তোমার কে মনে করো। তাহলে এম ইন্টু বি টু মাইনাস বি ওয়ান ডিভাইড বাই হচ্ছে টি। তো কে এর মানটা এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখছে যে কে এর মানটা ওয়ান, সো এটা তুমি ইগনোর করতে পারো। তাহলে আমরা কি পাবো? এফ ইজ ইকুয়াল টু পাবো কি বলো? এম ইন্টু কে এর মান তো ওয়ান ইজ বি টু মাইনাস বি ওয়ান ডিভাইড বাই হচ্ছে সময় টি। তুমি এবার একটু খেয়াল করো, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? এই যে খেয়াল করো তো, এটাকে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি বলো? এখানে ধরো এমটাকে আমি আলাদা রাখলাম ইনটু, তাহলে কি লিখতে পারো? ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি লিখতে পারো কিনা এটাকে বলো তো? সেম জিনিস কিন্তু, এটা যে কথা একই কথা কিন্তু আসলে। তুমি একটু খেয়াল করো, তোমাকে মনে আছে ত্বরণ যে পড়ছিল? তোমার তো অবশ্যই মনে থাকার কথা, তুমি অবশ্যই তোমার কি ইয়ার মধ্যে পড়ছো না? দ্বিতীয় অধ্যায়ে পড়ার কথা। ত্বরণ মানে কি তোমার? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। মানে হচ্ছে আমার শেষ বেগ থেকে আমার আদি বেগটা বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর এটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি ত্বরণ। সো এখানে খেয়াল করো তো এটা হচ্ছে কি শেষ বেগ। মানে এই বস্তুটাকে তুমি যে তোমার প্রথম ছিল এখানে তুমি বল প্রয়োগ করছো, প্রথম ধরো ই ওয়ান ছিল, বি ওয়ান ছিল তার বেগ, পরবর্তীতে টি সময় পরে তার বেগ হয়ে গেছে বি টু মনে করো। তাহলে এখানে সময় যেটা আছে সময় দ্বারা ভাগ করছো, তাহলে এটা কি ফাইনাল? এই যে বি টু এটা হবে কি তোমার কি শেষ বেগ, আর ইউ বি ওয়ান হচ্ছে আদি বেগ। তো ডিভাইড বাই টি, তো এটা কি ত্বরণ না? তাহলে তুমি খেয়াল করো তো এখানে কি লিখতে পারো না? এম
আর এই যে এটার পরিবর্তে কি লিখতে পারি আমরা, ত্বরণ লিখতে পারি, লিখতে পারি F is equal to ma। আর এই সূত্রটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসা। আর এই সূত্র দিয়ে তোমার যেই পরিমাণ ম্যাথ আছে তুমি কল্পনা করতে পারবে না। তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, F is equal to ma, এবং খুব বিখ্যাত একটা সূত্র, তুমি অবশ্যই জানো, ঠিক আছে। সো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এবং এটা হচ্ছে গাণিতিক রূপ, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। নিউটনের দ্বিতীয় সূত্র আসলে একটু বুঝি, আবার বলি কি জিনিসটা, যে এখানে যে প্রযুক্ত বলটা তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে পরিবর্তন কি, মানে ভরবেগের মানে ফাইনাল মানে শেষ ভরবেগটা থেকে হচ্ছে আমরা আদি বেগ ভরবেগটা বিয়োগ করছি, দেন হচ্ছে এটাকে সময় দ্বারা ভাগ করছি। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্সটা আসলে। তাহলে এখান থেকে এই যে আমরা এম রাখলাম, আর এই যে বি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি, এটাকে আমরা ত্বরণ বলতে পারি। সো ত্বরণ রাখলাম, সো এফ ইজ বলতে কি আসে, এম এ আসে। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। তো এবার চলো আমরা কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করি। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে গাণিতিক সমাধানগুলো তোমার খুবই সহজ লাগবে। আচ্ছা, তার আগে একটু বুঝে নেই যে ফোর্সের এককটা আসলে কি হতে পারে। খেয়াল করো তো, এগুলো কি মিটার, এটা কি ভর, ভরের হচ্ছে কি একক কি কেজি হয়। আর ত্বরণ মানে কি মনে আছে, ত্বরণ মানে হচ্ছে ভি বাই টি না, তাই না? তো ত্বরণের এটা কি এম এস ইনভার্স টু, এই যে তোমার মিটার এস ইনভার্স টু মানে সময়ের সেকেন্ড ইনভার্স টু, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে তোমার কি এই যে ফোর্স হচ্ছে একক। এই সবটাকে আসলে আমরা একত্রে মানে একসাথে হচ্ছে নিউটন বলে থাকি আর কি। এই সবটা যে কথা, এই এককটাকে আমরা নিউটন বলি। সো বল বা হচ্ছে ওজন, বলের একক কি হবে, ফোর্স, নিউটন হবে, ঠিক আছে। এটার মাত্রা কি হইতে পারে বলতো, কেজি কি, কেজি হইলে তোমার কি ভর, তাহলে মাত্রা হচ্ছে এম, মাস, ঠিক আছে। এই যে মিটার, এই যে একক মিটারে কি লেংথ না, এই যে দৈর্ঘ্য না, সেই জন্য এল। এই সেকেন্ড কিসের সময় না, সো টি ইনভার্স টু, এটা হচ্ছে তার মাত্রা, এটা হচ্ছে কি বলের মাত্রা, এটা হচ্ছে তোমার একক। এবং এটাকে আমরা নিউটন বলি এককটাকে, ঠিক আছে। So, কোন একটা বলের একক কি হবে, নিউটন হবে। So, এগুলো একটু ভালো করে মনে রাখবা, এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে কি মাত্রা। তো এবার চলো আমরা কিভাবে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি, দেন হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কি বলছে একটু পড়ো তো। ওরা বলছে হচ্ছে এখানে যে একটি 5 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে কি, এখানে বস্তুর ভর দেওয়া আছে, বলো কি, ভর দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে। আর এখানে বল প্রয়োগ করা হয়েছে কত নিউটন, এই যে এফ এর মান দেওয়া আছে, যে বল প্রয়োগ করা হয়েছে তোমার 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ক নাম্বারটা বলছে কি বস্তুর ত্বরণ কত, তুমি একদম ইজিলি করতে পারবা। তাহলে ক নাম্বারটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, আমার এম এবং এফ দেওয়া আছে। তো আমরা জানি কি লিখবা, আমরা কি জানি বলতো, আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি এম এ। তাহলে খেয়াল করো, আমি এফ ও জানি এম ও জানি, এফ এর মানও দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে, কিন্তু আমি এখানে এর মানটা জানি না। এখান থেকে এর মানটাই আসলে বের করতে বলা হয়েছে। তুমি খেয়াল করো, তাহলে এ মানে কি বলতো, এই যে এ হবে কি এফ বাই এম। তুমি মানগুলো বসায় দাও, এফ এর মান হচ্ছে 10 নিউটন, আর বল হচ্ছে 5 কেজি। সো এটা আসবে কত, এটা আসবে তোমার 2। আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। তো এটা হচ্ছে ক নাম্বার আনসার। খ হবে কি বলতো, খ বলো, যদি বলটি, এই যে বলের মানটা যদি তোমার কি হইতো, যদি বলের মানটা তোমার হইতো 20 নিউটন, তাহলে ত্বরণ কত হবে। তাহলে এখানে খেয়াল করো, বলের মান যদি 20 নিউটন, যদি F সমান 20 নিউটন হয়, আর ভর তো কি দেওয়া আছে 5 কেজি আছে, তাই না। তাইলে তুমি কি করবে বলো, তাহলে এখানে আমার ত্বরণটা কি হবে বলো তো, আবার লিখবা, আমরা জানি কি F ইকুয়াল টু এম এ, তাহলে এ মানে কি হবে, এ মানে হবে তোমার কি F বাই এম। এখানে F এর মান কত, 20 নিউটন, সো 20 নিউটন কে হচ্ছে আমরা 5 কেজি দ্বারা ভাগ করব। তাইলে আমাদের মানটা চলে আসবে কত, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এই যে ত্বরণ চলে আসলো। তো আশা করি খুব সহজ না, একদম একদম সহজ, তুমি শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর আমরা চলো নেক্সট অঙ্ক দেখি কেমন আসলে কি বলছে এখানে। এখানে বলছে কি একটি 2 কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় ছিল। তাহলে একটা বস্তু ধরো 2 কেজি ভরের বস্তু আছে, সে স্থির অবস্থায় আছে, ঠিক আছে, স্থির আছে, তার মানে কি তার ইউর মানটা বা ভি এর ওয়ান এর মানটা 0 মনে করো, ঠিক আছে। এবং এর উপর হচ্ছে 4 নিউটন ফোর্স 5 সেকেন্ড ধরে তোমার প্রয়োগ করা হয়েছে। তার মানে এখানে এফ প্রয়োগ করা হচ্ছে কতটুকু, 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবং কত সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য। তাহলে এখানে টিও দেওয়া আছে আমাদের, তাই না, প্রয়োগ করা হলো। তো কোন আবার বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। সো আমি তোমাকে পড়াইছিলাম একটু, মনে আছে যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি বস্তুর ভরবেগের পরিবর্তন, এই যে পরিবর্তনের হার, এই যে এম ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই হচ্ছে কি টি। তো এইটা যে কথা ভরবেগের পরিবর্তন, এই যে ডেল পি, একই কথা তোমাকে দেখাইছিলাম আমি।
মানে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? তো আমাকে পরিবর্তনের হার তো চাই নাই, বলছে ভরবেগের পরিবর্তনটাই চাইছে কতটুকু। তার মানে হচ্ছে আমার এই যে এটা চাইছে, এই সবটার মান চাইছে কতটুকু, মানে ডেল পির মান। তো তুমি খেয়াল করো এখানে আমার কি কি দেওয়া আছে, কোন নাম্বারটা আমরা করতেছি এখন, ঠিক আছে? আমার এখন দেওয়া আছে কি বলতো, এখানে এম এর মান দেওয়া আছে তোমার 2 কেজি, রাইট? এখানে এফ এর মান দেওয়া আছে কত নিউটন, 4 নিউটন, এবং আমার সময় দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড। তো ভরবেগের পরিবর্তন চাইলে এখানে ভরের মানটা আর এক্সট্রা আমাদের বসানো লাগবে না, ঠিক আছে? পরিবর্তনটাই তো চাইছে। তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু, আমি একটু চেঞ্জ করে নিই কালারটা, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি, তো এখানে ডেল পি ডিভাইড বাই টি না, আমার তো ডেল পি চাইছে, আমার হচ্ছে ভরবেগের পরিবর্তনটা চাইছে। আবার খেয়াল করো আমি হচ্ছে ডেল পি লিখতে পারি কি, ডেল পি মানে হচ্ছে তোমার লিখতে পারি এফ ইনটু টি লিখতে পারি। তাইলে এই যে এফ এর মানটা আমার কত বলো তো, 4 নিউটন, আর সময় কত 5, তাহলে কত আসবে, এই যে 20 আসবে। এবার খেয়াল করো, ভরবেগের পরিবর্তন হচ্ছে 20, তাহলে এটা এককটা কি হবে, কেজি মিটার পার সেকেন্ড। কারণ কি তো, ভরবেগ মানেই তো হচ্ছে কি ভর এবং বেগের গুণফল। So, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সো লিখে দিলাম। তো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে এখানে, ঠিক আছে? এবার একটু খেয়াল করো আমার খ নাম্বার প্রশ্নটা কি বলছে এখানে। এখানে খ নম্বরে বলছে যে 5 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত নির্ণয় করতে বলছে। মানে এই যে বস্তুটা যে তুমি প্রথম স্থির চলো, তারপর 4 নিউটন যে বল তুমি প্রয়োগ করছো, তাহলে কি অবশ্যই এই যে তোমার এখানে কি পরিমাণ করছো, এফ পরিমাণ বল প্রয়োগ করছো, তাইলে কি সে 5 সেকেন্ড পরে কি সে তার বেগ কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। সেই বেগের মানটা আসলে কতটুকু 5 সেকেন্ড পরে সেটা বের করতে বলছে। এবার ধরো আমরা খ নাম্বারটা আসলে করতেছি, চলো। এবার খেয়াল করো আমার এখানে কি আছে, এফ হচ্ছে 4 নিউটন, রাইট? তারপরে বস্তুর ভর এম এর মান দেওয়া আছে 2 কেজি, ঠিক আছে? আর ইউ তো মানে এই যে ইউ মানে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, আমাকে বের করতে হবে ভি এর মান। তাহলে অবশ্যই এখান থেকে ত্বরণ তোমার লাগবে। শোনো আমরা জানি কি বলতো গতির সূত্রগুলো, ভি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ইউ প্লাস এটি, জানি কিনা বলো? এখানে খেয়াল করো আমরা টি ও জানি, কত 5 সেকেন্ড বলা আছে। তাহলে আমার কি জানা নাই এখানে, শুধু ত্বরণটা জানা নেই, তাছাড়া সব কি আমি জানি না বলো? এই আমাকে বি এর মানটা বের করতে হবে, মানে 5 সেকেন্ড পর বেগ বের করতে হবে। তাহলে এখানে ইউ জানি 0, টি ও জানি 5 সেকেন্ড, কিন্তু এর মান তো জানি না। সো না জানলেও সমস্যা নাই, আমি এর মানটা বের করতে পারি। মনে আছে কেমনে? আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এ মানে কি হবে, এ হবে তোমার এফ ডিভাইড বাই এম হবে। এবার তুমি মান বসাও, এফ এর মান হচ্ছে 5 নিউটন, 4 নিউটন, আর এম এর মান হচ্ছে 2 কেজি। সো আমার এ চলে আসবে 2 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো আমি হচ্ছে এখানে অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা আমরা হচ্ছে শেষ বেগটা মানে এই যে 5 সেকেন্ড পর বেগটা বের করবো, তো এখানে ইউর মান 0, প্লাস এর মান হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এটা হিসাব করলে হলো 10 আসবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এই যে 5 সেকেন্ড পর বেগ। তাহলে এই যে এটাই হচ্ছে গিয়ে আমাদের আনসার, ঠিক আছে? এই যে এটা আমাদের আনসার। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা এবং আমার সাথে থাকবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে। আর ইনশাআল্লাহ নেক্সট আরো খুব ভালো ভালো ইনশাআল্লাহ টপিকস তোমাদের জন্য আমি রেডি করতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, গুড বাই।